কেউ জানতো না এই অন্ধকার রাতেই শুরু হতে যাচ্ছে আলো ছড়ানোর যাত্রা। একটি ছোট্ট ইহুদি বালক, যিনি মুসলিম নয়, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের মুখোমুখি হবে। এক মুহূর্ত, এক শব্দ, যা পরিবর্তন করবে তার চিরন্ত ভাগ্য। চলো ফিরে যাই 1400 বছর আগের মদিনায়, যেখানে এক নিঃশব্দ দুপুরে একজন নবী হেঁটে যাচ্ছেন এক অসুস্থ শিশুর ঘরে। আর সেখানেই ঘটতে যাচ্ছে এক অলৌকিক মুহূর্ত। 1400 বছর আগের মদিনা। সূর্যের আলো ঢলে পড়ছে পাহাড়ের গায়ে, বাতাসে প্রশান্তির ছোঁয়া। মদিনার রাস্তাগুলোয় মানুষ ভিড় নেই, দূর থেকে ভেসে আসছে আযানের ধ্বনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাহাবাদের মাঝে বসে শিক্ষা দিচ্ছেন আল্লাহর কথা, দাওয়াতের পথ, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। তার মুখে এক অদ্ভুত শান্তি, যেটা দেখলে হৃদয় নরম হয়ে যেত। সেই মদিনাতেই ছিল এক ইহুদি পরিবার। তাদের একটি ছোট ছেলে ছিল, বয়স 12 কিংবা 13, বুদ্ধিমান, কোমলমতি, কিন্তু এখনো মুসলমান হয়নি। এই ছেলেটি প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেত, নবীজির সেবা করত, পানি এনে দিত, জুতো ঠিক করে রাখত। নবীজিও তাকে ভালোবাসতেন, তাকে কখনো দূরে সরাননি, বরং স্নেহ ভরে পাশে বসতে দিতেন। তার চোখে নবীজির প্রতি এক বিশেষ শ্রদ্ধা ছিল। সে বুঝতে পারত এই মানুষটি আলাদা। তার মুখে কখনো রাগ নেই, ঠোঁটে হাসি, কণ্ঠে কোমলতা। একদিন সেই বালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার মুখ ফ্যাকাশে, চোখ নিস্তেজ, দেহে জ্বর। তার বন্ধু বান্ধবরা আর দেখতে এলো না। বাবা মা উদ্বিগ্ন, কিন্তু কিছুই করতে পারছে না। একদিন কেউ এসে নবীজিকে জানালো, হে আল্লাহর রাসূল, যে ইহুদি বালক আপনাকে সেবা করত সে আজ খুব অসুস্থ। নবীজি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। তিনি বললেন না সে তো মুসলমান নয়, বরং নরম কণ্ঠে বললেন, চলো আমি আমার বন্ধুটির খবর নিতে চাই। এই কথাটি শুনে সাহাবারা অবাক হলেন। একজন নবী, যিনি সারা বিশ্বের জন্য রহমত, তিনি যাচ্ছেন এক ইহুদি শিশুর খোঁজ নিতে। এটা ছিল দাওয়াতের প্রকৃত রূপ, ভালোবাসা। নবীজি পৌঁছালেন সেই ইহুদি পরিবারের ঘরে। ঘরটি অন্ধকার, বাতাস ভারী। শিশুটি শয্যায় শুয়ে আছে, নিঃশ্বাস ভারী, চোখ আদো খুলল। তার বাবা পাশে বসে, চোখে অশ্রু, হৃদয়ে ভয়। নবীজি নরম কণ্ঠে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ইহুদি বাবা কিছুটা অবাক হয়ে তাকালেন। তিনি জানতেন না কেন একজন এত মহান মানুষ তার ঘরে এসেছেন। নবীজি বালকের পাশে বসলেন, তার হাত রাখলেন শিশুটির বুকে, নরম কণ্ঠে বললেন, হে বালক, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। বালকটি কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ বাবার দিকে গেল, যেন জানতে চাইছে, আমি কি বলবো? তার বাবা নবীজির দিকে তাকালেন। তিনি জানতেন এই মানুষ কখনো মিথ্যা বলে না। যে মানুষের মুখে এমন শান্তি, এমন আলো, তিনি অবশ্যই সত্যের মানুষ। বাবা ধীরে ধীরে বললেন, আবুল কাসেমের কথা মানো। আবুল কাসেম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। বালকের চোখে তখন এক আলো ফুটে উঠল। তার ঠোঁট কাঁপতে লাগলো। ধীরে ধীরে সে উচ্চারণ করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। কণ্ঠ কাঁপছে, কিন্তু মুখে প্রশান্তি, ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তার চোখ বন্ধ হয়ে গেল, নিঃশব্দে আত্মা ফিরে গেল আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ। তারপর মুখে ফুটল এক কোমল হাসি। তিনি আল্লাহর প্রশংসা করে বললেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করেছেন। তিনি বাইরে বেরিয়ে এলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? নবীজি বললেন, কারণ আমি দেখলাম এক আত্মা আগুন থেকে মুক্তি পেল, সে এখন জান্নাতের পথে যাচ্ছে। এই ছিল একজন নবীর হৃদয়।
যিনি নিজের কষ্ট ভুলে অন্যের মুক্তিতে খুশি হতেন, যিনি কাউকে ঘৃণা করতেন না, বরং ভালোবাসা দিয়ে দাওয়াত দিতেন। একজন ছোট্ট ইহুদি বালক, যে নবীজির কাছে শুধু ভালো ব্যবহার পেয়েছিল, শেষ নিঃশ্বাসে সেই ভালোবাসার কারণে আল্লাহর পথে ফিরে গেল।